নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু, ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের আয়ুরেখা খুব সুদীর্ঘ হয় এবং হাতের মণিবন্ধের শেষ প্রান্তে এসে এইটা দেখুন, এই যে এইগুলোকে বলা হয় ব্রেসলেট রিং, ঠিক আছে? হাতের আয়ুরেখা এই মণিবন্ধের শেষ প্রান্তে এসে যদি এই ধরনের ভি সাইন বা ত্রিভুজ চিহ্ন তৈরি করে, তাহলে এটি অতীব শুভ। এবং এই যে যাদের হাতের আয়ুরেখাটি অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, দেখুন এইটা হচ্ছে শুক্রের স্থান। দেখুন এই শুক্রের জায়গা থেকে আয়ুরেখাটি অনেকটা দূরে অবস্থিত, তার মানে এই সাইন, এই চিহ্নটা কিন্তু খুব শুভ। এবং এই হাতের আয়ুরেখার সঙ্গে এই ধরনের স্কোয়ার সাইন বা চতুর্ভুজ চিহ্ন যদি থাকে, একটি বা দুটি, বা তার সঙ্গে যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, তাহলে সেটি আরও অতীব শুভ। তাহলে এই ধরনের আয়ুরেখার সঙ্গে যদি চতুর্ভুজ বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয় এবং হাতের মণিবন্ধের শেষ প্রান্তে এসে এই ধরনের একটা ভি সাইন বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রপার্টি, ধন সম্পদ এরা প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া এই সব জাতক জাতিকাদের শেষ জীবনটা যৌবন থেকে বার্ধক্যকাল পর্যন্ত এরা কিন্তু খুব সুখে শান্তিতে থাকতে পারে। আর এর পাশাপাশি এরা ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে। তাছাড়া এই সব জাতক জাতিকারা দীর্ঘায়ু লাভ করে থাকে। এবার দেখুন, আমি তো এই সাইনগুলো আপনাদেরকে দেখালাম। এবার দেখা যাচ্ছে যে হয়তো হাতের মণিবন্ধের শেষ প্রান্তে আয়ুরেখাটি এসে এই ধরনের হয়তো ভি সাইন বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়নি, তাহলে হয়তো কেউ একটু হতাশগ্রস্ত হয়ে যাবেন যে তাহলে হয়তো আমাদের জীবনে এই ধরনের প্রাপ্তি হবে না। না, আপনারা টেনশন করবেন না। যাদের এই ধরনের ভি সাইন বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়নি, তাতে কি আছে? দেখুন তো, আপনার এই হাতের আয়ুরেখার এইটা হচ্ছে আমাদের কেতুর স্থান। এই আয়ুরেখার সঙ্গে দেখুন তো আপনাদের এখানে ফিশ সাইন তৈরি হয়েছে কিনা, মৎস্য চিহ্ন। তাহলেও কিন্তু আপনারা এই রেখার একই শুভ ফল আপনারা প্রাপ্তি লাভ করে থাকবেন। তাছাড়া আপনাদের জীবনও শক্তি খুব ভালো থাকবে, আপনাদের হেলথের জায়গাটিও খুব ভালো থাকবে। নমস্কার, জয় মা।